চলে এসেছি রামপুরহাট স্টেশনে। আর এই হচ্ছে আজকে আমাদের গন্তব্য, আমার তারা মায়ের কাছে। 5:30 মতো বাজে, যা ভিড়, ভাবলাম আগে পুজোটা দিয়ে নিই, তারপর কথা বলি। নিয়ে নিলাম একটা ডালা, কিছুক্ষণ লাইনে দাঁড়ালাম। দাঁড়ানোর পর পুজো দেওয়া এবার কমপ্লিট হলো। ভালো ভিড় ছিল, বেশ ভালো লাগলো। তারা মায়ের কাছে তো, দাঁড়াও দেখি তোমাদের একটু দেখাতে পারি কিনা। যা ভিড়, বুঝতে পারবে বলে তো মনে হয় না, তবু তারা মাই তো। রুমে চলে এলাম, ওখান থেকে একটু হালকা ফ্রেশ হয়ে চলে গেলাম মহাপ্রভুতে ব্রেকফাস্ট করতে। কচুরিটা সত্যি বলছি মারাত্মক খেতে। আর ওখানে গেছি, ওখানকার ল্যাংচা খাবো না তা তো হতেই পারে না, খুবই ভালো খেতে, যারা খায় না তারা পাগল। ওখান থেকে ফেরার সময় একটু তারাপীঠ মহাশ্মশানে ঘুরে আসতে গেলাম। দাঁড়াও, নোটিস করলে? ওই দেখো কে বসে আছে, ও চলে এসছে। ওখান থেকে দুপুরবেলা একটু ঘুমিয়ে একটা সাইড সিনে বেরিয়েছিলাম। রাস্তাটা না অনবদ্য। এই কৃষ্ণ মন্দিরটা দেখতে ভীষণ সুন্দর ছিল। একটুখানি বেশিক্ষণ আর থাকিনি, ওই একটু আধটু ঘুরে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। ফুল গাছ দেখলে তো আমি এবার নিজেকে আটকাতে পারি না, একটু টুক করে ছবি তুলে নিলাম। কিউট না দেখতে এটা? বেশ ভালো। নিয়ে নিলাম একটা চা। চা না খেলে আমার আবার হয় না। চা খেতে খেতে দেখে এই ডগিলিগুলো এরমভাবে তাকিয়ে আছে, ওদের দেখে একটু মায়া হচ্ছিলো। তারপর মায়া কাটিয়ে চলে এলাম। আবার একবার এলাম মহাশ্মশানে, ওই একটু আর কি। দেখি দাদুটা বসে আছে, এমনি ভালো ছিল, খুব কিউট ছিল দাদুটা। ফটোতে পোজ দিচ্ছিলো, একটু আশীর্বাদও করলো। জানি না কতটা লাভ হবে। এবার এই প্যাড়াগুলো কে কে খেয়েছো, কার কার ভালো লাগে সত্যি বলবে, ভীষণ টেস্টি হয়। বাড়ির জন্য কিছুটা নিয়ে নেওয়া হলো। দেখছিলাম কাকু কীভাবে দিচ্ছে, এখানে দেখেই যেন লোভ উঠে যাচ্ছিলো আমার। চলে এলাম রাতে তারপর ডিনার করতে। ডিনারটা সেরে আজকের মতো এইটুকুই।